রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান মুসলমানের ভাই। এখন প্রশ্ন করি, আপনার ভাইকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে আপনার সামনে, তখন কি আপনি চুপ করে বসে থাকতে পারবেন? যদি আপনার ভিতর মনুষ্যত্ববোধ থাকে। আপনার ভাইকে যদি কোনো দোকানদার অন্যায়ভাবে মেরে ফেলে, আপনি কি তার দোকানে জীবনে কখনোই সদাই কেনার জন্য যাবেন? যদি আপনার ভিতর ভ্রাতৃত্ববোধ থাকে। মনে রাখবেন, মায়ের পেটের ভাই দুনিয়ার লোভে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে পারে, এমন নজির বহুত আছে। কিন্তু আল্লাহর জন্য যখন কোনো মুসলমান অপর মুসলমানকে ভালোবাসে, ভাই মনে করে, তখন সেই সম্পর্ক দুনিয়ার কোনো লোভে নষ্ট হয় না। এখন ফিলিস্তিনের ভাই বোনেরা 100% ইমানওয়ালা মুসলমান, এটা প্রকাশ্য সত্য। সুতরাং আপনি যদি শুধুমাত্র জন্মসূত্র মুসলমান না হয়ে ইমানওয়ালা মুসলমান হয়ে থাকেন, তবে আপনি কি করে ইসরায়েলি পণ্য বিপণন ক্রয় বক্ষণ করতে পারেন? আপনি যদি আপনার ভাইকে মারার জন্য কাউকে অস্ত্র কিনে দিয়ে আপনার ভাইকে মেরে ফেলার পর আবেগী কান্না করেন, তবে আপনি 100% মুনাফিক। এই কথা প্রকাশ্য সত্য। তো আমার এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনে একটু বিশ্লেষণ করবেন ইনশাল্লাহ, এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দিনের খাতিরে। সশরীরে যুদ্ধ করতে না পারলেও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে হলে আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। ইসরায়েলি কোনো পণ্য আমাদের জন্য হারাম। এটা ফতুয়া দিলেও হারাম, না দিলেও হারাম। যে ইসরায়েলের সকল পণ্য থেকে মিনিমাম এক পয়সা করিয়ে হলেও তারা আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য অস্ত্র কেনার জন্য ব্যবহার করে। সুতরাং সেই ইসরায়েলের সকল পণ্য ক্রয় বিক্রয় বক্ষণ সব কিছুই আমাদের জন্য, পৃথিবীর সকল মুসলমানের জন্য হারাম, যদি আপনি জন্মসূত্রে মুসলমান না হয়ে কর্মসূত্রে মুসলমান হয়ে থাকেন। আপনি মানলেও হারাম, না মানলেও হারাম এটা।